শীতের শুভেচ্ছা সবাইকে। শীত তো চলে এসেছে। আপনাদের সুমু আপু আপনাদেরকে হাঁস ভুনা রান্না করে দেখাবে না। এটা কি হতে পারে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমি হাঁসগুলোকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি। আচ্ছা, হাঁসটাকে দেখে কি আপনারা একটুও গেস করতে পারছেন এটা দেশি হাঁস নাকি চীনা হাঁস? এই দুইটা হাঁসই আসলে দেশি হাঁস। এখানে একটা হাঁস আছে আর একটা হাসি আছে। মানে একটা ছেলে হাঁস আর একটা হচ্ছে মেয়ে হাঁস। গরম তেলের মধ্যে আমি হাঁসের মাংস, পেঁয়াজ কুচি এবং লবণ দিয়ে আমি ভেজে নিব হাঁসটাকে। আচ্ছা বলুন তো, কোনো রকম কোনো মশলা না দিয়ে আমি হাঁসটাকে এভাবে কেন ভেজে নিচ্ছি? এটার একটা রিজনটা হচ্ছে আমরা সবাই জানি হাঁসে কম বেশি একটু গন্ধ লাগে। এই গন্ধটা শুধুমাত্র দূর করার জন্য আমি এরকম করে ভেজে নিচ্ছি। এই তো আমি আদা এবং রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে মাংসটা যেন শক্ত না হয়ে যায়। হাঁসের মাংস তো এমনিতেই শক্ত। যাই হোক, আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 2 চা চামচ এবং সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া এবং আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনিয়া গুঁড়া। সবগুলো মশলা দেওয়া হলে আমি খুব সুন্দর করে মশলাগুলোকে মিক্সড করে নিব। সাথে আমি গরম মশলাও অ্যাড করতে থাকবো। দিয়ে দিচ্ছি দারুচিনি এবং সাদা এলাচ। 3 পিস আমি দারুচিনি দিয়েছি এবং 4টা সাদা এলাচ দিয়েছি। সাথে অল্প একটু পানি দিয়ে নিচ্ছি যেন মশলাটা নিচের দিকে লেগে না যায়। মশলাটা যদি নিচের দিকে লেগে যায় তাহলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে মাংসটা খেতে ভালো লাগবে না। এবং সাথে দিয়ে দিচ্ছি কয়েক পিস গোলমরিচ। আমার সবগুলো মশলা অ্যাড করা শেষ। এখন আমি খুব সুন্দর করে মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নিব। রান্নাটা হতে থাক আর আমি আপনাদের সাথে আমার একটা সিক্রেট শেয়ার করি। সেটা হচ্ছে এই যে শীত আসে না, শীত আসলে নাকি মানুষের বিয়ে হয়, তারপর হচ্ছে মানুষ শীতের পিঠা খায়, কত এনজয় করে শীতটাকে। আর আমার শীত আসলে সর্দি হয়, জ্বর হয়, কাশি হয়। অলরেডি আমার ভয়েস দিতে এত বেশি কষ্ট হচ্ছে, আপনারা অনেকেই হয়তো বুঝতে পারবেন। আমার পূর্বের ভয়েস আর এই ভয়েসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। রীতিমতো আমার গলা ব্যথা করছে, আমার গলা দিয়ে কথা বের হচ্ছে না। আমি খুব কষ্ট করে জোর করে কথা বের করছি। ওই যে শীত আসছে না, শীত তো শুরু হচ্ছে, আমার তো ঠান্ডা লাগতেই হবে। আর যেহেতু শীত চলে আসছে, আপনাদেরকে আমি হাঁস ভুনা রান্না করে দেখাবো না, এটা কি হতে পারে বলেন? এটাই তো হাঁস ভুনা খাওয়ার সিজন। যাই হোক, হাঁসের মাংসটা আমি একটু একটু করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এ পর্যায়ে আমার কষানো কিন্তু সম্পূর্ণ শেষ। আমি আসলে ঝোলের জন্য একদম পানি দিয়ে দিব। অনেক বেশি করে পানি দিব না, মোটামুটি পানি দিব, যেহেতু আমি কষিয়ে কষিয়ে রান্না করছি। এটা অর্ধেকটা সিদ্ধ হয়েই গেছে। আর তাছাড়া আমি হাঁসটাতে খুব একটা বেশি ঝোলও রাখবো না। এই জন্য আমি এই যে মোটামুটি একটু পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে আমি হাঁসটাকে এখন সুন্দর করে ঢেকে দিব। পানিটা কমে আসলে আমরা হাঁসটা নামিয়ে ফেলবো। এই যে ফাইনালি আমার হাঁস রান্না ডান। দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। শুধু দেখতেই না, মাশাল্লাহ খেতেও অনেক টেস্ট ছিল। এই তো আমি এখন গরম গরম ভাতের সাথে হাঁস ভুনা খাবো। আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা অনেকে এখন হাঁস ভুনা করে খেতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।